সকাল 7:45 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে সপরিবারে পৌঁছে গেলাম খড়দা স্টেশনে। সেখান থেকে 7:15 কৃষ্ণনগর লোকাল ধরে 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। সেখানে সকালের ব্রেকফাস্ট সেরে টোটো রিজার্ভ করে রওনা হলাম স্বরূপগঞ্জ হুলোরঘাটের উদ্দেশ্যে। কৃষ্ণনগর স্টেশন থেকে স্বরূপগঞ্জ হুলোরঘাট পর্যন্ত টোটোর ভাড়া পড়েছিল 180 টাকা। এরপর মাথাপিছু 5 টাকা করে টিকিট কেটে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ফেরিঘাটে, যেখানে জংলি নদীর তীরে অগণিত যাত্রী বোঝাই করে দাঁড়িয়েছিল কাঠের তৈরি মোটর চালিত একটি নৌকা। এরপর নৌকা করে জেনারেটরের ফটফট আওয়াজ শুনতে শুনতে নদী পার করে টলমলে একটি সাঁকোর ওপরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মেন রাস্তায়। সেখানে গিয়ে দেখলাম রাস্তার ধারে কিছু টোটোওয়ালারা বসে মায়াপুর ধাম 10 টাকা, মায়াপুর ধাম 10 টাকা বলে চেঁচামেচি করছিল। সেই চেঁচামেচি সহ্য করতে না পেরে 10 টাকা দিয়ে টোটোতে চড়েই বসলাম। এরপর রাস্তার ধারের বিভিন্ন মন্দিরের দর্শন করতে করতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য পৃথিবীর সবচেয়ে বড় বৈদিক মন্দির মায়াপুর ইসকনে। হ্যাঁ, তোমরা একদমই ঠিক শুনেছ, মায়াপুর ইসকন হলো পৃথিবীর সবচেয়ে বড় বৈদিক মন্দির, যা 108 মিটার জমি জুড়ে বিস্তৃত। গাইজ, আমি প্রবেশ করছি এখন মায়াপুর চন্দ্রদয়া মন্দির, অর্থাৎ মায়াপুর ধাম নামে যাকে আমরা চিনি। জীবনের সমস্ত রকম সমস্যাকে ভুলে মনকে শান্ত করতে অন্তত একবার হলেও ঘুরে আসো গঙ্গা এবং জলঙ্গির তীরে অবস্থিত মায়াপুর ধামে।